হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বেগুন আর আলু সাথে সরিষা বাটা দিয়ে একটা ট্যাংরা মাছের ঝোল তৈরি করব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর সরিষা বাটা দিয়ে যে কোনো মাছ আপনি রান্না করে দেখবেন, খেতে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। আর এই রেসিপিটা কিন্তু একদমই অসাধারণ হয়েছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে আমি 500 গ্রাম ট্যাংরা মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে নিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন চলে যাচ্ছি চুলোতে। এখানে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেলটা একটু গরম হওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজা যাবে না, কিছুটা ভেজে তুলে নিচ্ছি আমি। তুলে নেওয়ার পরে সবগুলো মাছ এখন হাঁড়িতে আবার একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম বেগুনগুলো কাটাটা ঠিক দেখছেন কীরকম করে কেটেছি, ট্যাংরা মাছের মতো ঠিক এরকম লম্বা লম্বা করে বেগুনটাকে কেটেছি। কিছুটা স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চা চামচ হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজা যাবে না। এই যে ঠিক এরকম একটু ভাজা হলে বুঝতে পারবেন, যে রান্না করবে সে বুঝতে পারবে কতটা হয়েছে। বেগুনটা একটু নরম হলে আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুটাও সেম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি ভেজে নিচ্ছি, কিছুটা লবণ দিলাম, হাফ চা চামচ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর তুলে নিব। আলুটাকে সরিয়ে নিলাম। এখন হাঁড়িতে আবারও কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে, আর কষাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলে মশলাটা পুড়বে না, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণটা স্বাদ মতো দিতে পারেন। আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি যে সর্ষে বেটেছিলাম, ওই সর্ষে বাটা ব্লেন্ডারটা একটু ধুয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম, আর ঢাকনা লাগিয়ে দিয়েছি হাঁড়িতে। ঢাকনা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর এরকম একটু নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি, চাইলে মিক্সিতেও বাটা যাবে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিলে ভালো হয় তরকারির স্বাদ। পানিটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, একদমই কম পরিমাণ। দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে একদমই হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, তার কারণ এখানে সব কিছুই রান্না করা ছিল আগে। আর এরপরে ভালো করে ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু ধনের পাতাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকনা লাগিয়ে রাখি, তারপরে পরিবেশন করে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ আলুর ঝোল। খুবই খেতে স্বাদ হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।